আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী টেক লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোনো রকম ডোমেন হোস্টিং ছাড়া কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন। এছাড়াও আপনি জানতে পারবেন কিভাবে আপনার একটি পার্সোনাল ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ইজিলি ডোমেন হোস্টিং ছাড়া আপনি ক্রিয়েট করবেন। তো এটি করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে আপনি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে লিখবেন python.io, ঠিক আছে। এইটা লেখার পরে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এরকম একটা ইন্টারফেস যখন আসবে তখন গেট স্টার্ট অপশানটি আপনি একটি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেখবেন এখান থেকে আপনাকে একটি ফ্রি অ্যাকাউন্ট করতে বলতেছে, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন, যে অপশানগুলো পূরণ করে আপনাকে এখানে একটি ফ্রি অ্যাকাউন্ট করতে হবে, দেন আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে। তো আমরা এই এত ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না, আমরা সিম্পলি কী করবো, এটা সাইন ইন উইথ গুগল। আমরা এটি সিম্পলি গুগল দিয়ে সাইন আপ করবো, তাহলে অটো সব অপশান ফিল আপ করে নেবে, ঠিক আছে। তো আমরা এখন কী করবো, সাইন ইন উইথ গুগল। এটা করার পরে আপনাকে আপনার যে গুগল অ্যাকাউন্ট থাকবে বা আপনি যেই ইমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে চাচ্ছেন সেটি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে ওটা অটো আপনার সিলেক্ট হয়ে যাবে। তো এরপর যেটা করতে হবে, আপনাকে সিম্পলি দেখবেন যে সাম লাস্ট ডিটেলস ইন ফিনিশ ইউর রেজিস্ট্রেশন, ঠিক আছে। এখান থেকে আপনাকে কী করতে হবে, আর ইউ যে ইনফরমেশন রয়েছে যে ইউর ফার্স্ট নেম, ঠিক আছে, আপনি এখানে একটি ফার্স্ট নেম দিবেন, তারপরে একটি লাস্ট নেম দিবেন, ঠিক আছে। সিলেক্ট ইউর কান্ট্রি, তারপর সিলেক্ট ইউর কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিম্পলি ডিএমটা ফার্স্ট নেম দিচ্ছি। এটা কোনো বিষয় না, আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে এখানে যে কোনো আপনার নাম বা আপনি যে কোনো নাম দিতে পারবেন, এটা আপনি ডোমেন হোস্টিংয়ের সাথে সম্পৃক্ত না। আমি জাস্ট একটি সিম্পল নাম দিলাম এবং এরপরে কান্ট্রি সিলেক্ট করলাম। তো এরপরে আমাকে বলতেছে যে আর ইউ অ্যান এজেন্সি, ঠিক আছে। আমি এখানে এজেন্সি দিব না, এজেন্সি যদি আমি দিই তাহলে আর অনেকগুলো অপশান আসবে। তারপর এগ্রি করে আমি কি করব, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর দেখেন আমাদের কাজ কিন্তু শেষ। তো কী বলছে, ওয়েলকাম টু প্যান্থন, মানে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি, আমাদের অ্যাকাউন্ট করা শেষ। এখন আমরা কি করব, ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে আপনাকে এখানে কি করতে হবে, আপনি যে ডোমেন হোস্টিং যেই নামে চাচ্ছেন, ঠিক আছে, সেই নেমে এখানে একটি নাম দিতে হবে, তাহলে অটো প্যান্থন এটা আপনার ডোমেন নেম দিয়ে দিবে, ঠিক আছে। আমি একটি নাম দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন যে হচ্ছে একটা যে কোনো একটি দেশ সিলেক্ট করতে বলতেছে। আমি এখানে আগে থেকে যেটি আছে ইউনাইটেড স্টেটস সেটি রেখে দিলাম। তারপর আমি কী করবো, কন্টিনিউ করব। কন্টিনিউ ক্লিক করার পরে অন্য একটি ইন্টারফেস আসবে, সেই পেজে অপেক্ষায় আছে, যেহেতু লোড নিচ্ছে সময় লাগতেছে। এখন এই জায়গা থেকে আপনি সিলেক্ট করতে বলতেছে চুজ ইউর সিএমএস, ঠিক আছে। আপনি কোন সিএমএস দিয়ে আপনার যে ওয়েবসাইটটি বানাবেন সেটি সিলেক্ট করতে বলতেছে। আমরা আগেই বলেছি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো, সেক্ষেত্রে আমাকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করতে হবে, কারণ আমরা জানি ওয়ার্ডপ্রেস ইজি এবং তুলনামূলক অন্য সিএমএস থেকে কাজ করা আরামদায়ক। সো আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। এরপরে এটি লোড হতে 100% হতে, যে 100% হতে হয়, 100% হতে কিছুটা সময় নেবে, আমরা অপেক্ষা করব। আপনারা ভিডিও দেখতে থাকুন। আমরা উইদাউট ডোমেন হোস্টিং ছাড়া যে কীভাবে একটি ওয়েবসাইট বানানো যায়, এর পাশাপাশি আমরা এই ভিডিওতে এটাও দেখানোর চেষ্টা করব যে হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক আইডিয়াগুলো। এছাড়াও আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবেন তারও বেসিক আমরা আইডিয়াটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো এই জায়গায় কিছুটা সময় আপনার নেবে, ঠিক আছে। আপনার 2 থেকে 5 মিনিট সময় নেবে। আপনি এখানে সময় দিবেন। অনেকে আছে যে সময় নেয়, সেক্ষেত্রে বাতিল করে দেয়, কিন্তু আপনি এখানে ধৈর্য হারা হবেন না। এখান থেকে 2 থেকে 5 মিনিট সময় নেবে, তারপরে দেখবেন যে কাজটি আপনার হয়ে গেছে। তা আমরা একটু অপেক্ষা করব, আশা করি আমাদের এটা হয়ে যাবে দ্রুত। আর একটা বিষয় বলে রাখি যে বর্তমানে ডোমেন হোস্টিং নতুন যারা কাজ করে বা যারা একটি ওয়েবসাইট দরকার বা একটা পার্সোনাল ওয়েবসাইট দরকার, ডোমেন হোস্টিং কিনতে পারে না, তাদের জন্য কিন্তু python.io সম্পূর্ণ ফ্রিতে ডোমেন সরবরাহ করে। তো এই সুযোগ সবাই নিতে চায়। আশা করি আমার এই ভিডিও দেখার মাধ্যমে আপনি ইজিলি কোনো রকম ইরর বাগ ছাড়া ইজিলি আপনি এটি করতে পারবেন, ঠিক আছে। আমি সেইভাবে ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি যাতে যারা বিগিনার রয়েছেন,
একদম বিগিনার থেকে যারা মিড লেভেল পর্যায়ে আছেন তারা সবাই আমার ভিডিওতে দেখে আমি আশা করছি উপকৃত হবেন। ঠিক আছে, তো আমাদের এটা ফাইনালি এটা আমাদের 100% হয়ে গেছে। ঠিক আছে, যে 100% হয়ে গেছে। এখন ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এখান থেকে আমাদের যে ডোমেন নেমটা নিলাম সেটা হয়ে গেছে। এখান থেকে ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করতে হবে। আমরা এখন ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করব। এবং এটা ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে ওয়ার্ডপ্রেসের যে সেট আপগুলো রয়েছে সেগুলো আমরা করব। এটাতে আমরা ইংলিশ আছে, ইংলিশে থাকবে, এবং ইনফরমেশন নেট মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার আগে যে ইনফরমেশন, সাইট টাইটেল, ইউজার নেম, এগুলো আমরা দিব। এটা আমরা পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো। তো আপাতত আমরা একটি সাইট টাইটেল দিচ্ছি, ইউজার নেম দিব। এরপরে এখান থেকে কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন, কারণ এটা পরবর্তীতেও আপনার লাগবে। এটা সেভ করে রাখবেন। তো আমি সাইট টাইটেল ও ইউজার নেম একই দিচ্ছি মনে রাখার সুবিধার্থে। এবার পাসওয়ার্ড একটি নিজের মতো করে, যে পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন, এবং যে পাসওয়ার্ডটি আপনার মনে থাকবে অবশ্যই সেরকম একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড ইচ্ছা করলে আপনি সাইডে থেকে দেখতে পারবেন যে আমি শো করতেছি না, আপনারা এখান থেকে শোয়ে ক্লিক করলে আপনি কি পাসওয়ার্ড দিলেন সেটা আপনি দেখতে পাবেন, এবং আপনার পাসওয়ার্ডটি কোন পর্যায়ে রয়েছে, স্ট্রং, মিডিয়াম, লো, সেটাও আপনি এর নিচে দেখতে পাবেন। ঠিক আছে, তো আমাদের পাসওয়ার্ডটি আপাতত মিডিয়াম রয়েছে, মিডিয়াম থাক, সমস্যা নাই। এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, আপনি যে কোনো একটি ইমেল এখানে দিবেন। ঠিক আছে, আমি একটি ইমেল, আমার এই ড্যাশবোর্ডে যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি সিম্পলি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো একটি ইমেল এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে এখানে কাজ শেষ, আর এখানে কিছুই করতে হবে না, জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে আপনি যে পাসওয়ার্ড এবং ইউজার নাম দিলেন তা সেভ করতে বলতেছে, আমি আপাতত সেভই করতেছি। দেখেন এখানে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসলি হয়ে গেছে। ঠিক আছে, এই ভিডিও দেখলে আশা করি আপনাদেরও এইভাবে হয়ে যাবে। তারপর আমি কি করব, ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। আমরা যেহেতু অটো সেভ দিয়েছিলাম যার কারণে এটা কিন্তু অটো নিয়েছে। আপনি যদি অটো সেভ না দেন আপনাকে কিন্তু আবারও ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বসাতে হবে। ঠিক আছে, তা আমরা এখন কী করবো, লগ ইন করবো, এবং ওই লগ ইন করার সাথে সাথে ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ড রয়েছে আমরা সেই ড্যাশবোর্ডে প্রবেশ করব। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা যদি দেখি যে আমাদের যে ওয়েবসাইটটি বানাবো এই ওয়েবসাইটের প্রথম পর্যায়ে কেমন থাকে, দেখেন ওয়েবসাইটের প্রথম পর্যায়ে কিন্তু একদম এমন থাকে, এবং এখান থেকে বিভিন্ন কাজ করার মাধ্যমে কিন্তু আপনি যে ওয়েবসাইটটি দেখেন সেই ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এখান থেকে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন সেটিং এখানে রয়েছে, সেই সেটিংগুলো করতে পারবেন। এই পাশ থেকে আপনি লগ আউট করতে পারবেন। আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে লগ আউট করলাম এবং আবারও লগ ইন করে দেখাবো। তো এটা একদমই ইজি। ঠিক আছে, এই ভিডিও দেখলে আশা করি আপনি কোনো রকম ঝামেলা ছাড়া আপনি ইজিলি করতে পারবেন। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ, এবং আমাদের কিন্তু উপরে দেখেন যে dmsuite.phantomsite.io, এটা কিন্তু আমাদের কি নেম, এটা আমাদের হচ্ছে ডোমেন নেম। ঠিক আছে, আপনি যে ডোমেনটা দিবেন সেটা কিন্তু এখান থেকে কি হবে, এইখান থেকে সেই ডোমেনটা নিয়ে নেবে। তো আপনি যেই নামে ডোমেন দিবেন সেই নামে কিন্তু হবে, কিন্তু phantom.io এটা হচ্ছে অটো থেকে যাবে। ঠিক আছে, যেহেতু আপনার একটা এই কোম্পানির ফ্রি হোস্ট ডোমেন ইউজ করতেছি সেহেতু তাদের নামটা এখানে থেকেই যাবে। তো এটা কোনো ব্যাপার না, আমরা একটি সাইট ইউজ করতে পারতেছি, এটাই বড় বিষয়। তো অনেক সময় দেখা যায় ওয়ার্ডপ্রেস ইরোর দেখায়। ঠিক আছে, তো এটা কোনো ব্যাপার না, জাস্ট আপনি হচ্ছে যদি কখনও আপনার ওয়ার্ডপ্রেসটি ইরোর দেখায় সেক্ষেত্রে জাস্ট রিলোডে ক্লিক করবেন, তাহলেই কিন্তু সাথে সাথে আপনার ইরোরটি চলে যাবে।
অনেক সময় এটা সার্ভারের প্রবলেম হতে পারে, নেট স্লোর কারণে হতে পারে। তো এটা কোনো ইস্যু না, জাস্ট রিলোড দিবেন, সাথে সাথে আশা করি এটা ঠিক হয়ে যাবে। তো আমাদের যে মূল বিষয় ছিল যে কিভাবে আপনি একটি ডোমেন, ফ্রি ডোমেন নেবেন এবং সেইখানে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তা আমরা ডোমেন নিয়েছি এবং পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট বানাবেন তার প্রাথমিক স্টেপ দেখাবো। তো এটি করার জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে একটি থিম সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যে থিমের মাধ্যমে আপনি একটি ওয়েবসাইট বানাতে পারবেন। আমরা যদি এখানে পোর্টফোলিও একটি থিম চুজ করি দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো এগুলো বিভিন্ন পোর্টফোলিও থিম, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলে, আমি যদি এখানে এটা ক্রিয়েটিভ পোর্টফোলিওর এটা ইনস্টল করি তাহলে দেখতে পাবেন। এটা তারপর অ্যাক্টিভ করতে হবে। দেখেন এটার কিন্তু ইন্টারফেস এখন চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে একরকম ছিল, এখন কিন্তু আর এক রকম আছে থিমটি ইনস্টল দেওয়ার সাথে সাথে। এখন যদি আপনি এখানে থিমটি কাস্টমাইজ করেন, আস্তে আস্তে আপনার ওয়েবসাইটটিও আপনি যেভাবে কাস্টমাইজ করবেন সেভাবে। পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।